থাইরয়েড চিকিৎসায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য থাইরয়েড সম্পর্কে জানুন, শুরুতেই নির্ণয় করুন, সুস্থ থাকুন। দেশে বর্তমানে থাইরয়েড সমস্যায় ভুগছেন 5 কোটি মানুষ। এর মধ্যে 60% মানুষ চিকিৎসার বাইরেই রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো চিকিৎসা না নিলে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। বিস্তারিত দেখুন শরীফুল ইসলামের রিপোর্টে। থাইরয়েড একটি হরমোনজনিত সমস্যা। দেশে প্রায় 5 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। দেশে এই রোগে আক্রান্তের বেশিরভাগই নারী। এর মধ্যে 3 কোটি মানুষ জানেই না তাদের শরীরে থাইরয়েডের সমস্যা রয়েছে। সাধারণত একজন পুরুষের বিপরীতে 10 জন নারী এই রোগে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েড সচেতনতার অভাবে দেশে প্রতিবন্ধী হচ্ছে অনেক শিশু। গবেষণায় দেখা গেছে, দেশে 50% মা ও শিশু আয়োডিনের অভাবে ভুগছেন, যা থাইরয়েডে আক্রান্ত হওয়ার বড় কারণ। আমাদের দেশে থাইরয়েড যে বিভিন্ন ধরনের রোগ হয়, তার অন্যতম একটা রোগ হচ্ছে গলগণ্ড রোগ, আমরা যেটাকে বলি ঘ্যাগ। এবং এখানে আয়োডিনের যদি অভাব থাকে তাহলে এই গলগণ্ড বা ঘ্যাগ হয়। এবং আমাদের দেশে সমুদ্র থেকে যত দূরে যায় তত এই আয়োডিনের অভাব হয়। এবং এর সাথে আইকিউ যেটাকে আমরা বলি বুদ্ধিমত্তা, তারও একটা ভালো যোগাযোগ আছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই আয়োডিনের ঘাটতি যাতে না হয় সেটা সবসময় মাথায় রাখতে হবে। থাইরয়েডের উপসর্গ হিসেবে কাজ না করেও ক্লান্তিবোধ, বিষণ্ণতা, ওজন বৃদ্ধি ও কমে যাওয়া, বুক ধড়ফড় করা, বন্ধ্যাত্ব ও গর্ভধারণ না করা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং ডায়রিয়া দেখা দিতে পারে। এমন উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। হরমোনের ঘাটতির জন্য অথবা অধিক যদি হরমোন হয়, আমরা বলি যে থাইরোটক্সিকোসিস বা গ্রেভস ডিজিজ অথবা হাইপোথাইরয়েডিজম, যদি কমে যায় হাইপো হয়, তার মানে হচ্ছে এই হরমোন কম থাকে। আর যদি বেশি হয়, এই দুটো ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদে হাইপোথাইরয়েড যদি থাকে সারা জীবন ওষুধ খেতে হয়। আবার যদি হরমোনটা বেশি থাকে সেই ক্ষেত্রে এই হরমোন কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে। থাইরয়েড চিকিৎসায় দেশে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের আওতাধীন 18টি থাইরয়েড সেন্টার রয়েছে। এসব সেন্টারে থাইরয়েডের রোগ নির্ণয় ও সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো আজ শ্রোতা আনন্দ মেলার আয়োজন করে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। বৈষম্যহীন সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে শ্রোতাদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার সচিব। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের কিছু অংশ সহ দেশের বিভিন্ন অঞ্চলের 2 শতাধিক শ্রোতা আনন্দ মেলায় অংশ নেন। এ সময় বেতারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের এই ময়মনসিংহ শাখা, আঞ্চলিক যে এই শাখাকে আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে, আপনাদের মূল্যবান মতামত দিয়ে, আপনাদের সময় দিয়ে যেভাবে পাশে আছেন, আমি আশা করব সামনের দিনগুলোতে আপনারা যেন এইভাবেই যেন বাংলাদেশ বেতারের সাথে থাকেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আপনারা অবদান রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।